নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক। কেউহি জ্ঞানম ভাষ্যাৎ জ্ঞানম জ্ঞানম সিদ্ধি সত্ত্বে জ্ঞানম কর্মফল সর্বস্ব বাচ্চার জীবনতনম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের, বৌদ্ধভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তি জনিত প্রেম ভক্তির পন্থা। যারা ভক্তি যোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসম্মত তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে। জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নতি হতে পারেন এবং ধ্যানের প্রভাবেই ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানাতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসম্মত হন। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন তাহলে বৌদ্ধিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্ভবে ভগবদ গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সম্পর্কবর্তী হবার দুটি পন্থা আছে। তার একটি হচ্ছে ক্রমীয় উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায়, তার পক্ষে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধি স্তরে এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি স্তরে। এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারেন। সরাসরি পন্থা গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমীয় উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরম পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেয়নি, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যারা প্রেম ভক্তির যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্যই কেবল এভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ গীতায় প্রত্যক্ষ পন্থার উপরেই জোর দেওয়া হয়েছে। প্রত্যেকে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সর্বোত্তভাবে আত্মনিবেদন করে। নমস্কার।